নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থলকোবাদে এক রাত্রি। বনে পাহাড়ে রচনার পৃষ্ঠপট সারান্ডা অরণ্যে ভ্রমণের সময় বিভূতিভূষণ বনগ্রামবাসী মলমথুনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্রাকারে তার এই ভ্রমণ অভিজ্ঞতাটি লিখিয়া পাঠান। এই পত্রটি পল্লীবার্তা নামক সাপ্তাহিক পত্রে প্রকাশিত হয়। বস্তুত ইহাই বনে পাহাড়ের সৃষ্টিকেন্দ্র। তৎসত্ত্বেও এই রচনার একটি স্বতন্ত্র স্বাদ আছে। সেই জন্যই এটি পৃথক রচনা হিসাবে এই গ্রন্থে মুদ্রিত করা হইল। সম্পাদক বিভূতি রচনাবলী। শ্রীচরণেষু নিবিড় বনমধ্যস্থ এক বনবিভাগের বাংলো থেকে লিখছি এ চিঠি। গত 9 তারিখে ঘাটশিলা থেকে বেরিয়ে রেলে এসেছি চাইবাসা। তারপরে মিস্টার সিংহের সঙ্গে মোটরে এসেছি 67 মাইল কুমডি বাংলোতে, গুয়া ও নয়ামুন্ডি হয়ে। গুয়া ছাড়িয়ে এই 27 মাইলের মধ্যে লোকালয় নেই। সারান্ডা অরণ্য ছোটনাগপুরের সর্বাপেক্ষা নিবিড়তম অরণ্য। 16 দিন এই গভীর অরণ্যের মধ্যে বনবিভাগের বাংলোতে ও তাঁবুতে থেকে সারান্ডা অরণ্য সবটাই ঘুরব। কোথাও ডাকঘর বা লোকালয় নেই। এই চিঠি বনবিভাগের পেয়াদা 20 মাইল হেঁটে বনপথে জেরাইকেলা নিয়ে গিয়ে ডাকে দেবে। যেতে লাগবে 2 দিন ডাকঘরে। কবে চিঠি পান দেখবেন তো। কদিনে বনগা যাবে এ বড় কৌতূহলজনক। কাল গিয়েছে পূর্ণিমা। বাংলো একটা বনাবৃত ছোট পাহাড়ের চূড়ায়, মধ্যে একটা উপত্যকা। যেদিক থেকেই দেখি নিবিড় অরণ্যানী ও শৈলচূড়া ঘিরে আছে চারিদিকে। গভীর রাত্রে কাল জ্যোৎস্নাস্নাত অরণ্যে যখন ময়ূর ও সম্বর হরিণের ডাক শুনলুম, তখন সত্যই মনে হলো কোথায় আছি। বন্য হস্তির উপদ্রব সর্বত্র, যেখানে সেখানে হাতির নাত পড়ে আছে। কাল বড় মজা হয়েছে। চা খেয়ে আমি, মিস্টার সিংহ ও রেঞ্জ অফিসার মিস্টার গুপ্ত 3 জনে বাংলো থেকে নেমে বনপথে বেড়াতে গেলুম হেঁটে। কি সুন্দর অপরাহ্নের ছায়াবৃত সে অপূর্ব বনকান্তার। ময়ূর নিনাদিত বনভূমি বাল্মীকির রামায়ণের অরণ্যকাণ্ডের বর্ণবর্ণনা স্মরণ করিয়ে দেয়। সন্ধ্যার অন্ধকার নেমে এলো দেখে মিস্টার গুপ্ত বললেন, চলুন, অন্ধকারে হাতি বেরোবে। যদিও পূর্ণিমা, কিন্তু এ বনে চতুর্দিকের শৈলমালা ভেদ করে চাঁদের আলো পড়তে 1 ঘন্টা দেরি হয়ে যাবে। এই 1 ঘন্টা নিবিড় অন্ধকারে আবৃত বনের মধ্যে এক পাথরের ওপর বসে থাকা নিরাপদ নয়। এমন সময় মানুষের গলা শোনা গেল পায়ে চলা সরু পথটার ও প্রান্তে। যারা আসছে তারা আমাদের দেখে ভয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা ডাক দিলুম। 2 জন হো জাতীয় লোক। তারা বললে, বালুজুরি থেকে চাল কিনে আসছি। হো ভাষায় বললে। মিস্টার গুপ্ত জানেন এ ভাষা। বালুজুরি কোথায়? ওরা বললে, বোনাইগড় স্টেট। কখন বেরিয়েছ? বললে, বেলা 10টায়। দক্ষিণ পশ্চিমে এই অরণ্যভূমির ওপারে উড়িষ্যায় বোনাইগড় করদ রাজ্য। সেখানে চাল 6 সের টাকায়। লোক দুটি সেখানকার সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে লুকিয়ে বনে বনে পালিয়ে আসছে সস্তা চাল নিয়ে। আমাদের ভেবেছে সারান্ডা বনের সীমান্তরক্ষী, তাই এই ভয়। কিন্তু কি অপূর্ব সৌন্দর্য হল পূর্ণিমার চন্দ্রকোরজ্জ্বল সে বনভূমির। গম্ভীর অরণ্যানী, চতুর্দিকে পাহাড় আর বনাবৃত উপত্যকা। পদে পদে বন্য হস্তি ও ব্যাঘ্রের ভয় সেই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। চলে আসছি। গম্ভীর বনে কুকুর ডাকার মতো শব্দ। মিস্টার গুপ্ত বললেন, ও কুকুর নয়, লোকালয় নেই। কুকুর কোথা থেকে আসবে? ও বার্কিং ডিয়ার, এক প্রকার হরিণ। কে বর্ণনা দিতে পারে এ জ্যোৎস্নাস্নাত বনভূমির? গভীর অরণ্যে দূরের কোনো পার্বত্য নদীর অবিশ্রান্ত জলপতন ধ্বনি ও ঝিঝি পোকা এবং নৈশ পাখির
কুজন দ্বারা বিখণ্ডিত সেই গম্ভীর নৈশব্দ বর্ণনার জিনিস নয়, উপলব্ধি করার জিনিস। না দেখলে উপলব্ধি হবেই বা কেমন করে? বনের মধ্যে পাষাণময় তীরভূমির মধ্যে দিয়ে কৈনা নদী বয়ে যাচ্ছে। জ্যোৎস্নালোকে আজ আমরা সেখানে রাত্রে পিকনিক করতে যাব ঠিক হয়েছে। এই অঞ্চলের সর্বোচ্চ পর্বত শিখর শশাঙ্কদাবুরু 3038 ফুট উঁচু। সারা সকাল ধরে বনের মধ্যে দিয়ে গিয়ে পরশু আমরা এই শিখরে উঠেছিলাম। অত্যন্ত দুরারোহ ও ঘন বনে আচ্ছন্ন সরু পথ দিয়ে উঠছি, তার যেন আর শেষ নেই। একটা শালগাছ কলের চিমনির মতো ঠেলে উঠেছে আকাশে। কোথাও বন্য দেবকাঞ্চন ফুলের মেলা, আরও কত কি বনকুসুম ফুটে আছে লোকচক্ষুর অন্তরালে, কে তাদের নাম জানে। কোথাও ঝরঝর করছে পাহাড়ি ঝর্ণা, শশাঙ্কদাবুরু শিখরদেশ থেকে খাড়া নিচে পড়ছে, বনে বনে প্রতিধ্বনিত হচ্ছে তার শব্দ। কোথাও বনের মধ্যে বুনো রামকলা গাছ, কে খায় সে কলা, হাতি আর বাদর ছাড়া। এই সারান্ডা অরণ্য অবিচ্ছেদে 400 বর্গমাইল, জনহীন, শুধু বনবিভাগের বাংলো ছাড়া কোনো থাকবার জায়গা নেই। বনবিভাগের তৈরি মোটর রোড ছাড়া রাস্তা নেই। উঠতে উঠতে ঘন ঘন হাঁপাচ্ছি, বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা মারছে, পা সামান্য তুলতেও কষ্ট হচ্ছে। আবার বনের মধ্যে এত বেলাতেও সূর্যের আলো পড়েনি, সে নিবিড়তা ও গাম্ভীর্যের তুলনা কোথায়? ধূমপান করবার জন্যে সেই খাড়া পথের এক জায়গায় বসলুম। সামনের দৃশ্য আরও স্পষ্ট করবার জন্যে ফরেস্ট গার্ড কুড়ুল দিয়ে একটা আমলকি গাছের ডাল কাটলে। তখন দেখি অনেক উঁচুতে উঠে গিয়েছি, কত নিচে উপত্যকা, দূরে দূরে শুধুই বননীল শৈলশিখর। যেদিকে চাই পাহাড় আর বন, বন। বড় বড় কেলিকদম্বের পাতা বিছিয়ে বসেছি খাড়া বাঁকা পাথরটার গায়ে। গড়গড়িয়ে যদি পড়ি তবে 2000 ফুট নিচু উপত্যকার পাষাণময় ভূমিতে পড়ে চূর্ণ হয়ে যাব। ওপরে উঠে গেলুম, তখন বেলা 2টো। ওপরে উঠে দেখি বারে যেন খয়রামারির মাঠ, অনেকখানি সমতল মাঠ, 2 মাইল লম্বা, প্রায় 1.5 মাইল চওড়া। বারে মজা! মাঠের মাঝে মাঝে কেলিকদম্ব, দেবকাঞ্চন ও শাল। এক জায়গায় একটা জলাশয়, তার তীরে নরম কাদায় বহু গরু ও মহিষের পদচিহ্ন। আমি বললুম, এখানে গরু চড়ে কাদের? রেঞ্জ অফিসার গুপ্ত হেসে বললেন, গরু কোথা থেকে আসবে এ জনহীন অরণ্যে? 3000 ফুট উঁচু পাহাড়ের মাথায়? ওগুলো বাইসন আর সম্বর হরিণের পায়ের দাগ। ফরেস্ট গার্ড জাতীয় বন্য লোক, সেসব পায়ের দাগ দেখে বললে, বুনো শুয়োর, বাইসন আর সম্বরের পায়ের দাগ। হাতিও আছে। বাঘ? বাঘ এখানে জল খায় না। ক্ষুধায় শরীর অবসন্ন, সঙ্গে খাবার নিয়ে উঠেছে 2জন ফরেস্ট গার্ড। এক পাথরে বসে পেট পুড়ে খেলুম। শুকনো ডালপালা কুড়িয়ে চা হলো। ওরা তাড়াতাড়ি করতে লাগলেন, চলুন, বড় বাইসন আর হাতির ভয়। আবার নামি সেই উত্তুঙ্গ পর্বত শিখর থেকে নিম্নের ঘন বনের মধ্যেকার সরু দুর্গম পথ দিয়ে। ওঠাও যেমনি, নামতেও তেমনি। বেলা 5টার সময় নিচে নামলুম বটে, কিন্তু নামলুম কোথায়? বনের মধ্যেই। বনের ছায়া নিবিড়তর হয়ে সান্ধ্য অন্ধকারে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। ফরেস্ট গার্ড বলছে, হুজুর, হাতি বেরুবে, জলদি চলুন। কিন্তু বললেই তো হয় না, আরও 2.5 মাইল হেঁটে তবে আমাদের মোটর পর্যন্ত পৌঁছব। মোটর পর্যন্ত পৌঁছতে সন্ধ্যা হলো। হঠাৎ গার্ড বললে, হাতি, হাতি! চেয়ে দেখি উপত্যকার ওপারে পাহাড়ের গায়ের বনে রাঙা ধুলোমাখা হাতি একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে। তখন সন্ধ্যা, ভালো দেখা যায় না। কেউ বলে হাতি, কেউ বলে না। আমরা মোটরের ভেপু বাজাতেই দেখলুম রাঙা ধুলোমাখা জিনিসটি গাছতলা থেকে সরে গেল। সুতরাং নিশ্চয়ই হাতি। শুক্লা চতুর্দশীর অপূর্ব জ্যোৎস্না উঠল। তখন আমরা পার্বত্য কৈনা নদীর উপলাস্তীর্ণ তীরে পৌঁছে গিয়েছি। দুধারের নিবিড় অরণ্যানের মধ্যে দিয়ে কলকল টানে কৈনা নদী বয়ে চলেছে। বললুম, চা খাওয়া যাক। চা আছে, চিনি আছে, দুধ নেই।
আগুন করা গেল হাতির ভয়ে। বাংলো আরও 2 মাইল দূরে। ডালপালার আগুনে কেটলিতে জল চড়িয়ে দেওয়া হলো। যেদিকে চাই সেদিকেই ঝিল্লির মুখর বনানী। জ্যোৎস্না স্নাত প্রাচীন বনস্পতি শ্রেণী ধ্যানমগ্ন ঋষিদের মতো শান্ত সমাহিত। জন্মমরণ ভীতিভ্রংশী কোন মহাদেবতার উপাসনায় বিভোর। জয় হোক সে দেবতার, যার করুণায় আজ আমার মতো দরিদ্রের এই অপরূপ বনস্থলী দর্শনের সুযোগ ঘটল। তারই শব্দহীন বাণী এই বনানীর নিশ্চিত নিস্তব্ধতার মধ্যে প্রহরে প্রহরে মুখরিত হয়ে উঠেছে। এই পর্যন্ত লিখে বেলা 5টার পরে সিংহ, আমি ও গুপ্ত বনের পথে বেরিয়ে এলুম। আজ আবার প্রতিপদ। চাঁদ উঠতে 1.5 ঘন্টা দেরি। বনানীর চেহারা দেখে অন্ধকারে আমার বড় ভয় হলো ফিরবার পথে। আমি বলি, চলুন, হাতি বেরুবে। আর ঠিক সন্ধ্যায় ক্যা ক্যা শব্দে কি ময়ূরী ডাকছে বনে। এদিকে একটা ডাকে, ওদিকে গভীর বনে একটা তার উত্তর দেয়, ওদিকে আর একটা ডাকে, অন্য দিক থেকে তার উত্তর আসে, যেন পাল্লা দিয়ে ডাকাডাকি চলেছে। বাংলোতে ফিরে এসে দেখি একদল হো নরনারী হো নাচ দেখাতে এসে বসে আছে। তারা রাত 10টা পর্যন্ত নাচল। মেয়ে পুরুষ একসঙ্গে বেশ নাচলে, 2 টাকা বকশিস পেলে। এইখানে কালও আসব। পরশু যাব 15 মাইল বনপথে 30 পক্ষী। সেখান থেকে ছোট নাগরা, তারপর সলাই। সেখান থেকে আনকুয়া ওয়াটারফলস দেখতে যাব। গভীর বনের মধ্যে 22 মাইল। 16 দিনের ট্যুর প্রোগ্রাম আছে। তবে বড্ড ভীষণ শীত পড়েছে। থলকোবাদ বাংলো যেখানে বসে লিখছি, এর উচ্চতা 1830 ফুট। 30 পক্ষী 1975 ফুট। এত উচ্চ স্থান, বনে ঘেরা, 400 বর্গমাইল গভীর অরণ্যের মধ্যে, সুতরাং শীত তো হবেই। আনকুয়া ওয়াটারফলস নাকি একটি চমৎকার দৃশ্য, মিস্টার সিং বলছিলেন। এদিকে চাল 4 সের টাকায়, অবশ্যই এ বনে নয়। এখানে লোকালয় নেই। গোয়া নামক স্থানের বাজারে দেখে এসেছি, বোনাইগড় স্টেটে 6 সের টাকায়। সেখান থেকে অনেকে বনপথে চাল লুকিয়ে আনতে যায়, কারণ স্টেট থেকে বার করে আনবার জো নেই। ওখানে কেমন? আপনি কেমন আছেন? মিতে কোথায়? আপনাদের কথা মনে হয় বড্ড। কালো সন্ধ্যার অন্ধকারে অরণ্যপথে বেড়াবার সময় ভাবছিলুম, এতক্ষণ দূর বনগ্রামের একটি ছোট্ট ঘরে আপনারা বসে গল্পগুজব করছেন। যতীনদা এসে সকলকে হাসাচ্ছেন। আপনি ঘন ঘন তামাক সাচ্ছেন। শিবেনদা চুপ করে বসে আছেন। বিনয়দা গল্প করছেন। সুবোধদা কত সস্তায় ওবেলা মাছ কিনেছেন সেই গল্প করছেন। জয়কৃষ্ণবাবু তামাক খাচ্ছেন। হরিদা এত রাত্রে নেই, ঠান্ডার ভয়ে বিকেলেই বাড়ি চলে গিয়েছেন। মনোজবাবু বোধহয় আজকাল আসে না, মিতেও আসে না, কন্ট্রাক্টারি নিয়ে ব্যস্ত। বেশ লাগে ভাবতে, এত দূর থেকে মনে হয় ওরাই সব আমার আপনার লোক। কতদিনের নিবিড় পরিচয়ের প্রিয় সাথীবৃন্দ, কত ভালোবাসি সকলকেই। ওদের সকলকেই আমার সশ্রদ্ধ ভালোবাসা জানাবেন। আপনি ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। দুলিকে আশীর্বাদ নেবেন। সে কি আমার কথা মনে করে? যতীনদাকে কতদিন দেখিনি, বড্ড মনে হয় যতীনদার কথা। ইচ্ছে হয় আপনাকে ও যতীনদাকে নিয়ে এসে বিশ্বশিল্পীর এই সৌন্দর্য ভূমি দেখাই, কিন্তু তা কোথায় হচ্ছে? স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আশা করি যতীনদা কুশলে আছেন। পুনশ্চ এই চিঠিখানা মনোজবাবুকে দেবেন পল্লীবার্তায় ছাপাতে। চিঠির আকারেই দেবেন। প্রুফটা যেন মনোজবাবু ভালো করে দেখে দেন। তাকে প্রীতি জানাবেন। আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।